বিসমিল্লাহির রহমানির রহিম। 12তম কায়দা র হরফ পড়ার নিয়ম। 29টা হরফের মধ্যে এই রটাকে একটু ভিন্নভাবে পড়তে হয়। হরফ দুই ভাবে পড়া যায়, যথা মোটা, দুই পাতলা। আল্লাহ শব্দের লামের মতো এটাকেও পাতলা এবং মোটা করে পড়তে হয়। চক আকারে মোটা ও পাতলার নিয়ম দেখেন, একদম সহজ। আমি একটু রেখে দেখাই। এটা হলো রসুলুন, আর এটা হলো আরসালা, দুইটা শব্দ। এখন হলো আল্লাহ শব্দের উপরে জবর অথবা পেশ থাকে, তাহলে সেটিকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের রর উপরে, আল্লাহ শব্দ তো শেষ, রর উপরে যদি পেশ অথবা জবর অথবা পেশ থাকে তাহলে মোটা পড়তে হবে। যেমন এটাতে জবর আছে, কিভাবে পড়বো? রাসুল না, রসুলুন, রসুলুন। যদি পেশ থাকে, যেমন এই জায়গায় পেশ দিলাম, তাহলে মোটা পড়তে হবে, রসুলুন, রসুলুন, পাতলা করা যাবে না। আর দ্বিতীয় নাম্বার হলো র হরফ তার ডানে জবর অথবা পেশ থাকে, তাহলে মোটা করে পড়তে হবে। যেমন এই যে র সাকিন, তার ডানে আলিফের উপরে জবর আছে, এটাকে পড়বো আর, আর সালা, এইভাবে। আর সালা এরকম না, আর এরকম না, আর জিব্বাটা উপরে উঠবে, আর সালা। আমরা পরে পড়বো। তাহলে এই হলো দুইটা সূরা। আর একটা হলো র সাকিন, তার ডানে জের, র সাকিন ডানে জের। মিম, রজের মির, صاد الف জবর স, মির স, দাল দুই পেশ দুন, মির সদন। র সাকিন তার ডানে জের। বামে হরফে মুস্তালিয়ার কোন হরফ আসলে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। হরফে মুস্তালিয়ার হরফ হলো 7টা: সাদ, দদ, ত, জ, দয়, খ, কফ। তো এর মধ্যে একটা হলো যে সাদ, র সাকিন তার ডাইনে সাদ হয়েছে, এই জন্য রটাকে মোটা করে পড়বো। মেয়, মেয়, মির এরকম না, মেয় সাদুন, মেয় সাদুন। এবার আরেকটা চিকন করে পড়তে হয়, এটা সহজ, এটা পরে পড়বো। যে দুই পাশে আছে, আমরা ডান পাশেরটা পড়বো না, বাম পাশে মোটা করে পড়তো, এটা আগে পড়বো। আমি একটু বড় করে দিচ্ছি, জুম করে দিলাম। না, জুম করলেও তো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 3 ভাবে পড়া যায়। এই যে প্রথম মোটা, দ্বিতীয়, নিচে হলো তৃতীয়। আচ্ছা, প্রথমটা পড়ি, এই পাতলাটা এখন পড়বো না, পাতলাটা পরে পড়বো, আগে মোটাটা। বাংলাটি মুখস্থ করতে হবে। রর উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। যেমন রুসুলুন, রহিমুন, রুসুলুন, রহিমুন। পড়ি, মুখস্থ করে বলি, 1 মিনিট সময়। রয়ের উপরে জবর বা পেশ জবর হলে বা মোটা পেশ করে হলে পড়তে হবে। মোটা করে রয়ের পড়তে উপর হবে। জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে, যেমন কোন হরফ থাকলে এটা হয়েছে না? মোটা করতে হবে। জি হয়েছে। জবর পেশ হলে মোটা করে, জের হলে চিকন করে। 2 নাম্বার কখন মোটা করবো?
র সাকিন তার ডানে সাকিন জবর বা পেশ জবর হলে মোটা করে পড়তে হবে। আগে ছিল সরাসরি রর উপরে, এখন র হবে সাকিন তার ডানে সাকিন তার ডানে বা এবং আর সালাম খেয়াল করে এটা বলে দিই। আর সালাম র আর সাকিন ডানে বা খেয়াল করি বামে। এখানে কুরআনুন শব্দটা আছে, কুর, এটা তানবিন হয়ে গেছে, মূলত এটা হবে পেশ। কুরআনুন, কুর কুর আনুন, কুরআনুন কুরআন কাফিয়া হয়েছে। তাহলে প্রথম দুটো সহজ। বামে রর উপরে জবর পেশ হলে মোটা, বা র সাকিন ডানে জবর পেশ হলে মোটা। 3 নাম্বার, র সাকিন তার ডানে জের, জবর না, এবং বামে ডানে জের আর বাম পাশে মুস্তালিয়ার কোন হরফ থাকলে সে র মোটা করে পড়তে হবে। মুস্তালিয়ার হরফ 7টি, 4টা হরফ মুখস্থ করতে হবে। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। যেমন মির, মির, সদ, মির, সদুন। হ্যাঁ, এটা একটু মুখস্থ মির সাদুন র সাকিনের ডানে জের বা বামে আবার হয়েছে। জি হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, একজন এই 3টা বলবেন একটু দেখি, র মোটা করে পড়ার তরিকাটা। জি, শুরু করেন, তো হবেই। র এর জবরের উপরে জবর বা পেশ র এর উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। র সাকিন তার উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। তার র উপরে এ র র সাকিন এর নিচে তার র ডানে। এর উপরে র সাকিন এর জের হলে তার উপর তার পাশ কোনো মুত্তালিব আসলে না, সেটি মোটা করে বুঝেন, পড়তে হবে। 2 মুত্তালিব নাম্বারটা হরফ ভুল 7টি। হয়েছে, 2 নাম্বারটা ভুল হয়েছে। প্রথমটা বলেছেন ঠিক আছে, দ্বিতীয়টা র সাকিন তার ডানে জবর বা পেশ, উপরে না, আপনি উপরে বলেছেন। র সাকিন তার ডানে জবর বা পেশ। সাকিন ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। আচ্ছা, 3 নাম্বার হলো 3 নম্বর হলো র সাকিন জের ডানে জের হলে মুতালির হরফ আসলে বামে, বামে মুস্তালিয়ার, মুস্তালিয়ার। মুতালিয়ার হরফ আসলে মোটা করে পড়তে হবে। মুতালিয়ার হরফ 7টি। ত, জ, সদ, দত, খ, গইন, খ, কফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পাতলা, এখন পাতলা করে পড়বো। র এর নিচে র জের হলে নিচে চিকন জের করে হলে চিকন করে পড়তে হবে। আগে ছিল জবর, খেয়াল করি, আগে জবর ছিল, এখন সরাসরি জের র এর দেখেন, নিচে জের হলে জবর না শুধু, আগে ছিল জবর এবং পেশ, 2টা ছিল, 3টা হরফ, 2টা চলে গেলে আর একটাই থাকে, সোজা বসাই দিবেন এটা। র নিচে জের হলে পাতলা করে পড়তে হবে। যেমন রি, রি, রিজালুন, অরিজালুন, এরকম না, রিজালুন, রিজালুন, রিহলাতুন, নিচে টোট নিচের দিকে যাবে, রিহলাতুন, রিহলাতুন। 2 নাম্বার হলো র সাকিন তার ডানে জের হলে পাতলা করে পড়তে হবে। যেরকম আগে ছিল র সাকিন তার ডানে জবর বা পেশ হলে মোটা, এখন হলো র সাকিন তার ডানে জের হলে। শুধু জের, শুধু জের, এখানেও জেরের পার্থক্য, যে এটার সাথে এটা, এখানেও এটার সাথে মোটার সাথে শুধু জেরের পার্থক্য। র সাকিন আছে তার ডানেও হয়েছে, সবই ঠিক আছে, শুধু জেরটা পাল্টে হয়ে যাবে, তাহলে পাতলা হবে। যেমন ফির, ফির আউন, ফির, ফির আউন। 3 নাম্বার হলো ওয়াকফের কারণে রতে সাকিন। ওয়াকফের কারণে আপনি যদি ওয়াকফ করেন আর এই কারণে রতে সাকিন হয়, এমনিতে সাকিন নাই, ওয়াকফের কারণে রতে সাকিন, তার ডানে ইয়া সাকিন হলে শুধু ইয়া পাতলা করে পড়তে হবে। যেমন খয়রুন মূলত আছে, এখন রতে পেশ হওয়ার কারণে মোটা পড়ব খয়রুন, কিন্তু ওয়াকফ করলে র সাকিন হলো তার ডানে ইয়াও সাকিন, পাতলা হবে কিভাবে, খয়র, 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 এরকম না, খয়র, খয়র। এখন এই পাতলাটা করি, হ্যাঁ, এটা একটু রিমিট করে নিই।
রোয়ার নিচে জেরো লিখে সুকুন করে রসাকিনের ডানে জের পড়তে হবে। এখন আমি রসাকিনের নিচে উচ্চারণগুলো একটু শুনবো, মোটাগুলো আগে। এই যে এগুলো সব মোটা, হ্যাঁ মোটা, আমি আগে বলে দিয়েছি। রসুলুন, রহিমুন, আরসালা, কুরআনুন, এগুলো হলো মির, মির সাদুন, এগুলো হলো সব মোটা। আচ্ছা এখন আমি সবার কাছে এটা শুনবো মোটাটা। আনসার ভাই একটু বলবেন এই দুইটা, বাকিরা কেউ কথা না বলি। রসুলুন রহিমুন রহিমুন রাহিমুন, হ্যাঁ রাহিমুন হইলে পাতলাই হয়ে গেল। এমনি তো রতে আকার হয় না। রহিমুন, রহিমুন রসুলুন রহিমুন শাকিরিন ভাই এটা মিরসাদুন আরেকবার। মিরসাদুন আমরা যখন ওই যে কি বলে বয় শূন্য রত ডসিনরা বলি, আমার বাংলা এতটা সহি না। ডসিনরা একটা আছে না, জি জি কি বলে সহি বিশুদ্ধ ভাবে এই যে এটা? আচ্ছা এটাকে কি করি আমরা, কি এটা কি যে বই অন্তঃস্তরের মতো বা এটার মতো পড়ি, এরকম পড়ি না কিন্তু শুদ্ধ ভাষায়। এটা স্বাভাবিক পড়ি, কিন্তু এটা একটু বড় করে বলি। যেমন বড় আমরা বড় বলি না, বড় বড়, একটু মোটা করে বলি। আমার কথা কি ঠিক আছে বাংলা? হইতে পারে আর আরসালা এরকম হবে বড়টা যখন মোটা হবে, কুরআনুন এরকম হবে। পাতলাটা তো সহজ, পাতলাটা দু একজনকে জিজ্ঞেস করি। আমি আগে বলে দিচ্ছি, যেমন রিজালুন, রিহলাতুন, রিহলাতুন, ফিরআউনা, ফির, এরকম না, ফির, অর্থাৎ ঠোঁটটা একটু নিচের দিকে যাবে। ফিরআউনা, ফিরআউনা। তারপর হলো খয়র, এখানে রটা সাকিন হবে, সাকিন। খয়র, খয়র। রশিদ ভাই এই দুইটা। রিজালুন রিশলাতুন আদিবা আপু। খয়রুন ওয়াকফ করতে হবে, আমি বলেছি কিন্তু ওয়াকফের কারণে সাকিন, খৈর রাতে সাকিন হবে। খয়র, হুজুর খয়র হবে খয়র হ্যাঁ ঠিক আছে।